তো ভিউয়ার্স, আমরা যেটা আজকে আলোচনা করব যে 3 লক্ষ টাকা কত দিনে এটা মুনাফা এবং আসলে মিলে দ্বিগুণ হবে, এটা আলোচনা করব। সাথে আমরা নিয়েছি অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি যে বোর্ড বই আছে, অঙ্ক বই থেকে, এই অধ্যায়টা থেকে। এটা হলো 5 নম্বর অঙ্ক, যে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমাদেরকে সময়টা বের করতে হবে যে কত বছর পর আমি 3 লক্ষ টাকা রাখলে মুনাফা সহকারে 6 লক্ষ টাকা দ্বিগুণ 6 লক্ষ টাকা পাবো। এটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করা যায়, চলেন। সমাধান আমাদের দেওয়া আছে, আসল আসল হলো 3 লক্ষ টাকা। আসল 3 লক্ষ টাকা, তার মানে মুনাফা আসলে কত হবে? তাহলে মুনাফা এবং আসল দুইটা মিলে কত হবে? এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা হাইফেন চিহ্ন, অর্থাৎ মুনাফা আর আসল মিলে তাহলে কত টাকা? দ্বিগুণ দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হলে কত টাকা? 6 লক্ষ টাকা। মুনাফার আসল মিলে 6 লক্ষ টাকা। এখন 6 লক্ষ টাকার ভিতরে আমার আসল হলো 3 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা হয়েছে দ্বিগুণ, এর ভিতরে আমার কিন্তু আসল 3 লক্ষ টাকা আছে, বাকি 3 লক্ষ টাকা লাভ বা মুনাফা। তার মানে মুনাফা কত হবে? মুনাফা টোটাল টাকা হইলো 6 লক্ষ। এর ভিতর থেকে আমার আসল বাদ দিই, তাইলে তো মুনাফা থাকতেছে আসল 3 লক্ষ টাকা। তার মানে আর 3 লক্ষ, 6 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিলে 3 লক্ষ থাকতেছে। এটা হলো আমার আসল মুনাফা, মুনাফা আই। আর এটা হলো আসল পি। ঠিক আছে, তার মানে আর মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার 10%। এর মানে হইলো, যেহেতু পার্সেন্ট উঠে দিব আমরা, এজন্য 10%। তাহলে পার্সেন্টকে কি করবো? 100 দ্বারা ভাগ করবো। ওই সংখ্যাটাকে জাস্ট পার্সেন্ট যখন উঠিয়ে দিব আমরা 100 দ্বারা ভাগ করবো। পার্সেন্ট নিয়ে আসলে গুণ, আর পার্সেন্ট উঠিয়ে দিলে ভাগ হবে। এইটুকু পাইলাম। এখন আমাদের বের করতে হবে কি, যে কত বছরে দ্বিগুণ হবে এন এর মান। তাহলে আমরা এখান থেকে লিখি যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আইতে সরল মুনাফা, পি আসল, এ আর হইল মুনাফার হার, এন হইল সময়। তো এখান থেকে আমাদের বের করতে হবে এন এর মান কত বছরে। কত বছরে বলছে এখানে, এই যে এখানে কত বছরে, তাহলে এন। তার মানে পি আর এন ইকুয়াল টু হবে আই, এন ইকুয়াল টু, এটা দুইটা গুণাকার আছে, বেশি নিলে ভাগ হবে, অর্থাৎ নিচে লেখা যায় পি আর আর। তাহলে মান বসে আমরা, মুনাফা হইলো 3 লক্ষ টাকা, পি আসল কিন্তু 3 লক্ষ টাকা। মুনাফা 3 লক্ষ, আসলে 3 লক্ষ। কারণ কি, মুনাফা আসলে দ্বিগুণ হবে, 2 গুণ। তো দ্বিগুণের 1 গুণ মুনাফা, 1 গুণ আসলে একই, 3 লক্ষ 3 লক্ষ। আচ্ছা, আর হইলো আর এর মান থাকতেছে আমাদের, গুণ হইতেছে উপরে 10, নিচে হইলো 100। আচ্ছা, তাহলে এখন এইটা আর এটা শূন্য বাদ দেই, এখান থেকে একটা কাইটা দিই, এখান থেকে একটা কাইটা দিই। দেওয়ার পরে, কারণ কি এই দুইটা আছে, এটার সাথে ভাগাকার, তাহলে উপর থেকে একটা, উপর নিচে থেকে একটা ভাগাকারে আছে, আবার এটার সাথে এটা ভাগাকার আছে, কাটা যায়। আবার এটার সাথে এটা ভাগ, এখান থেকে একটা, এখান থেকে একটা, এভাবে মিলে মিলে কাইটা দিই, কাইটা দিলাম। ঠিক আছে, এখন এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 30। তো 3কে আবার কাটা যায়, কত দেয়? 3 একে 3, 3 10 30। তার মানে উপরে থাকতেছে 10 আর নিচে থাকতেছে 1। তো 1 নর্মালি নিচে, এমনিতে কোনো সংখ্যার নিচে 1 থাকে, এটার আর দেওয়ার কিছুই নেই। ঠিক আছে, তাহলে 10 বছর কত? তার মানে 10 বছরে 10% হারে 3 লক্ষ টাকা মুনাফা আসলে 6 লক্ষ টাকা হবে। তাতে সময় লাগবে 10 বছর। তো আমি আশা করি যে সবাই বুঝতে পারছেন, এবং যাদের ভিডিও ভালো লাগছে তারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।